বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এবার আমরা কথা বলবো নিহারঞ্জন পালের উদ্যোগে এই রঙিন ছবিগুলো যিনি এঁকেছেন, অর্থাৎ রং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন, সেই শিল্পী অজয় দের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে মানে ছবিগুলো আঁকতে গিয়ে এই একাদশ শহীদের এই দুটি পর্যায়ের কথা আমরা শুনেছি। কিছু ছিল যাদের কোনো ছবি ছিল না, আবার আমরা কয়েকজনের জানতে পেরেছি যে মরদেহকে ভিত্তি করে ছবি এসেছিল এবং সেখান থেকে ছবিগুলো এঁকেছেন। আপনার মধ্যে কি ভাবনা কাজ করেছিল? মানে প্রথমত ছবিগুলোকে যখন আঁকা হয়, হ্যাঁ, মানে প্রফেশনালি যখন ছবি আমাদের থাকে, পোর্ট্রেট হয়, তখন ফ্রন্ট ভিউটাই বেশি আমরা প্রেফার করি। আচ্ছা। আর এইখানে যেমন কিছু ফটো আছে, যেমন সেমি অ্যাঙ্গেল বা কিছু শোয়া পজিশনে, মানে এই পজিশনে ছিল, তো ওইটাকে যখন আমার করা, মানে তখন ওই এত বছরের এক্সপিরিয়েন্সে, মানে আমি যে আর্টটা শিখেছি সাধারণত যেভাবে আঁকা যেভাবে মানে হয়েছে, তো ওইটার ভিত্তি করে আমার ছবিগুলো আঁকা। যেমন ওইটা সাইড ভিউ থেকে ওর চোখের ইয়েটাকে কীভাবে দেখতে হবে বা নাকের এইটাকে কীভাবে দেখতে হবে, ওর আদলটা, ফেসের গঠনটা। তো নর্মালি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তার মধ্যে ওইটাকে আমার কনভার্ট করতে হবে কালার ছবিতে। তো ওইটা যখন এঁকেছিলাম তখন কিছুদিন তো আমার চলে গেছে এই ছবিগুলার স্কেচ তৈরি করতে। যেমন আমি দেখাতে পারবো আপনাদেরকে, যেমন এই ছবিটার অরিজিনাল ছবিটা হলো ওই যে সামনে রাখা আছে, ওই যে সামনে, হ্যাঁ, অরিজিনাল ছবিটা হলো এই ছবিটা। এটা হলো অরিজিনাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আচ্ছা। তো ওইটার ওর ফেসটা কিন্তু কিছু অংশ ঢাকা, হ্যাঁ, এবং শোয়ানো মৃতদেহ ছিল। যেমন এইটার আপনার দেখতে পাচ্ছেন, এইটার চোখটাও কিন্তু বন্ধ। তারপর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানের মধ্যে আপনার ফেসের আদলটা, ওইটাকে বানানো, ওই যে ওর স্কার্টটা কতটুকু হবে, ওর ফেসের গঠনটা কিভাবে হবে, তারপর চোখের গঠনটা, চোখের আইবলটা কোন জায়গাতে হবে, এই জিনিসগুলা স্কেচ তৈরি করতে হয়েছে আমাকে। এই জিনিসটা, বেসিক জিনিসটাকে আমার তৈরি করার পর কিছু ছবি আছে, যেমন এই ছবিটা তো আছে, আরেকটা ছবি আছে যেমন ওর পজিশনটা একটু ডিফারেন্ট, ওর কিন্তু একদম ফ্রন্ট ফেস না, হ্যাঁ না, তো ওইটাও একটু কঠিন হয়েছে আমার জন্য, কারণ ওর ফেসের গঠনটা আমি এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না কিভাবে কতটুকু করতে হবে, বুঝতে আপনার অসুবিধা হয়েছিল প্রথম দিকে। তারপরে দিকে ওইটাকে কিছুটা স্কেচ, অনেকটাই আমার একই ফটোকে আমার অনেকবার স্কেচ তৈরি করতে হয়েছে। তো আপনার ভাবনা মিশিয়ে আপনি একাধিক স্কেচ তৈরি করেছেন। তারপরে দিকে মনে হয়েছে না এইটা ফাইনাল, তারপরে দিকে এটাকে স্থির করে আমার ছবিটাকে, তারপরে কাকুকেও আমি ছবিটা দেখিয়েছি, স্কেচ কিছু দেখানো হয়েছে, কিছু বলেছেন ঠিক আছে এটা স্টার্ট করতে পারে, ভালো হয়েছে, তখন গিয়ে আমি কালার স্টার্ট করি। এইভাবে আপনার প্রতিটি ছবির ক্ষেত্রে তো মানে এই যে স্কেচ থেকে একেবারে পুরো রঙিন ছবিটা তৈরি করা, কতটা সময় লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত? প্রথমত মানে একটা ছবির কথা যদি আমরা বলি, আমি যদি একটা ছবি করতে গেলে অন্তত মাসখানেক তো লাগেই, মানে যদি তুমি ফোকাসড ওয়েতে ভালো করে যদি করতে যাও, তার মধ্যে ছবির কন্ডিশনটাও খুব একটা বেটার ছিল না। তো কিছু ছবি আছে যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও ভালো ছবি, ওইটা আমার করতে অসুবিধা হয়। আর কিছু ছবি আছে যেমন ওগুলার কন্ডিশন একদম খারাপ ছিল, তো ওইটা যখন করা হয়েছে তখন একটু সময় নিয়েছিলাম। কাকুকেও বলেছি, কাকু আমাকে একটু সময় দিতে হবে। তো যখন আমাকে কাকু বলেছেন এইগুলা ছবি তোমার করতে হবে, তো সবগুলা ছবি আমি একটা করে বাড়ি যেমন 2টা করা হয়েছে, 3টা করা হয়েছে, ওইভাবে ছবিগুলাকে স্টেপ ওয়াইজ আমার করা কমপ্লিট করে কাকুকে আমি ছবি দিতে গেছি। তারপরে মোটামুটি আমার ছবি
অন্তত ছবি কমপ্লিট হতে হতে প্রায় বছর দেড়েক লেগে গেছে। বছর দেড়েক লেগেছে। লেগে গেছে। আচ্ছা, আমরা আমিও একটু সময় নিয়েছিলাম কাকুর কাছে, বুঝতে একটু সময়, পেরেছি। কারণ এগুলাকে এত তাড়াহুড়া করে ছবিটা করাটাও উচিত না। কারণ এটাকে আমার যদি অ্যাকচুয়াল মানুষটার যদি ফেসটা যদি আমি গঠনটাকে বের করতে না পারি, তো ওর ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যাবে। তার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওইটাকে আমার কনভার্ট করতে হয়েছিল কালার্ড ফটোতে, তো ওইটাকেও আমার একটু মানে হয়েছে। এই যে আপনি স্কেচ থেকে তারপরে আপনি একটা আদল তৈরি করেছেন আপনার ভাবনাকে মিশিয়ে, এবং তাতে রং ঢেলেছেন, এই যে পুরো কাজটা আপনার, কয়েকটা আপনি ছবি পেয়েছিলেন যাদের জীবিতাবস্থার ছবি, আর কয়েকজনের আপনি মরদেহের ছবিকে ভিত্তি করেছেন। তো বিশেষ করে এই যে যাদের মরদেহের ছবি থেকে আপনি রঙিন ছবি তৈরি করলেন, তো মানে আপনি মানে ছবিগুলো বানাতে গিয়ে, অর্থাৎ আঁকতে গিয়ে আপনার মানে কল্পনা শক্তিটাকে আপনি কিভাবে মেশালেন, আপনার মনের ভেতরের ভাবনাটা কিভাবে মিশলো, যদি একটু বলেন। মনের ভিতরে যেমন আমি যখন ছবি আঁকতাম বা স্কেচ করতাম, তখন বেশিরভাগই আমি মনে করতাম যে একটু যদি শান্ত জায়গা, একদম রিল্যাক্সিং জায়গাগুলোর মধ্যে আমি বসতাম, তো আমার বাড়িতে কিছু সময় আমি মানে স্থিরভাবে বসে থাকতাম, একাই বসে থাকতাম। তো ছবিগুলো আঁকার সময় একটু মনে হতো, কারণ জীবনের প্রথম আমি মৃতদেহ থেকে, মানে মৃতদেহ তো অনেকগুলোই পোর্ট্রেট করা হয়েছে, কিন্তু আমার কাছে ভাষা শহীদ 19শে মে, এইটা আমার কাছে অনেক বড় মানে ব্যাপার, কারণ এইটা ঐতিহাসিক ব্যাপার। কাকু আমাকে এত বড় রেসপন্সিবিলিটি দিয়েছেন ছবিগুলা করার জন্য, কারণ আগামী প্রজন্মের জন্য এই ছবিগুলা ইতিহাস হয়ে থাকবে। ছবিগুলা ম্যাক্সিমামই ছবি আমরা যখন গুগলে সার্চ করি, প্রত্যেকটা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তার মধ্যে ছবিগুলা রেজুলেশনগুলোও ভালো না। অনেকেই চাই ছবিগুলাকে আমি বাড়িতে প্রিন্ট করে রাখি। তো আজকে যদি আমি এই ছবিগুলাকে কালার করি, তারপরে এটা আমার জন্য মানে আমি আগামী প্রজন্মে কিছু আমার মানে জুনিয়ররা যারা, তারাও দেখতে পারবে, বা আগামী প্রজন্মের জন্য আমি এটা রেখে যেতে পারবো। ছবিটা যদি আমি বেটার করতে পারি, বা ওইটাকেই চাই যাতে ভাষা শহীদ মানে এগুলো আন্দোলনের যে শহীদ হয়েছেন, ওদেরকেও আমার রং তুলির মাধ্যমে একটা শ্রদ্ধাঞ্জলি হবে। আপনি এই যে শহীদদের ছবিটা আঁকলেন, মানে শেষ কথাটা জানতে চাইবো, আপনার কিরকম লেগেছে, কেমন লেগেছে এই কাজটা করে? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আচ্ছা, আপনার এই কাজ আগামী দিনে মানুষ দেখবে, এবং হয়তো পরবর্তী প্রজন্ম শহীদদের রঙিন ছবি পেতে চলেছে আপনার তুলির টানে, সেই মানে ভাবনাটা কিরকম আপনার? এটা তো ভাষায় বোঝানো যাবে না, সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমি বলছি তো, আমার মানে রং তুলির মাধ্যমে যে আমি ওদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি, ওইটাই, আর কিচ্ছু বলার নেই আমার। আপনি কি অ্যাক্রিলিক মাধ্যমে করেছেন? অ্যাক্রিলিক মাধ্যমেই করা হয়েছে, কারণ অ্যাক্রিলিক মাধ্যম আর অয়েল কালারটা কাকুমাকে বলেছিলেন তুমি কি অয়েল কালারটা করতে পারবে নাকি, কারণ অয়েল কালারটা কি হয়, এখানের যে ওয়েদারটা আমাদের আসামের নর্মালি কি হয়, এগুলা ঠান্ডা জায়গার মধ্যে অয়েল পেন্টিংটা খুব ভালোভাবে থাকে আর প্রিজার্ভ করে রাখা যায় ছবিগুলো, না হলে ওগুলো ফাঙ্গাস হয়ে যায়। যেমন আমাদের এখানের মধ্যে হিউমিডিটিটা বেশি, তার জন্য ছবিগুলো নষ্ট হয়ে যায়, ডাল হয়ে যায় ছবি। তো অ্যাক্রিলিকটা কি হয়, খুব ফাস্ট মানে কালারটা শুকায়ও, তারপরে এদিকে এইগুলাকে মেনটেনেন্স একদম কম, দীর্ঘস্থায়ী থাকে। আর ক্যানভাসটাকে তুমি এমনিতেই একটা যে কোনো শুকনো কাপড় বা ভিজা কাপড় দিয়েও তুমি যদি এটাকে ওয়াশ করে নাও, এটাকে সুন্দরভাবে রাখতে পারবে। আপনি ক্যানভাসে শহীদদের রঙিন ছবি আঁকলেন, আমরা সবাই পেলাম। পরবর্তী প্রজন্ম এখান থেকে আরও অনেক কিছু জানতে পারবে এই রঙিন ছবি থেকে শহীদ সম্পর্কে। আপনাকে বার্তালিপি ডিজিটালের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।